ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনাতপুর ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ হারিস মিয়ার বাড়িতে বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম মান্নানের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতা ও সাবেক মেম্বার মোহাম্মদ হারিস মিয়ার সভাপতিত্বে ও বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনতপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক অনিল দেবনাথ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জীবন মিয়া, জিনতপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, জিনতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাইনুদ্দিন ভূঁইয়া, ৪ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনিরচন্দ্র সূত্রধর সহ জিনতপুর ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জিনতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ দানিশ শীষকে বিজয় করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সর্বাত্মক শ্রম দিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে মান্নান ভাইয়ের তথা তারেক জিয়ার দানিশ শীষের ৩১ দফা রাষ্ট্র অবকাঠামোর যে অঙ্গীকার, সেই অঙ্গীকার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দানিশ শীষের জন্য ভোট চাইতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ৫ জন ৭ জন করে একটা টিম করে ওই টিমগুলোকে প্রত্যেক পাড়া পাড়ায় প্রত্যেকের ঘরে ঘরে আমাদের কাছে লিফলেট আসছে। আমরা আগামী দিনে প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দর কাছে লিফলেট পৌঁছে দেব। আপনারা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ ৫ জন ৭ জন করে একটা টিম করে প্রতি ঘরে ঘরে তারেক জিয়ার ৩১ দফা এবং মান্নান ভাইয়ের দানিশ শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জিনতপুর ইউনিয়ন থেকে বিএনপিকে বিপুল ভোটে বিজয় করবেন। রিপোর্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবু হাসান আপন, NN টিভি।